আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 1/11-এর পরে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। সেই নির্যাতনকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজকে এই দল সুসংগঠিত। আজকে সারা দেশের মানুষ আপনাদের মতো মনে করে বিএনপি একমাত্র দল আগামী নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামী নির্বাচনে বিপুল বিজয় তারা বিপুল বিজয়ের মাধ্যমে আজকে আপনাদের সামনে নির্বাচন, সামনের যে ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আমরা প্রত্যাশা করি। পাশাপাশি আমরা মনে করি যে এই এলাকার মানুষ আমাকে 80% ভোট দিয়েছিল 2001 সালে। পাশাপাশি আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে 31 দফা ঘোষণা, 31 দফা একটা কর্মসূচি বাস্তবায়ন করেছেন রাষ্ট্রযন্ত্র মেরামতের জন্য। আগামী দিনে যেন কেউ ভোট নিয়ে কারচুপি না করতে পারে, আগামী দিনে কেউ যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে, আগামী দিনে গণতন্ত্র, সামাজিক নিরাপত্তা, সামাজিক উন্নয়ন, সাম্য এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি 31 দফা বাস্তবায়নের জন্য আপনাদের কাছে আমি প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের কাছে অনেকের কাছে পৌঁছে দিয়েছি। 31 দফা বাস্তবায়নের জন্য আগামী দিনে আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন এবং তারেক রহমানের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আমার বিশ্বাস আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো সুস্থ আছেন, তিনি তার বুদ্ধি পরামর্শ এবং তার দোয়া চাই এবং তার জন্য দোয়া চাই যে তিনি যেন সুস্থ থাকেন এবং তিনি যেন দেশের খেদমত করতে পারেন এবং তার একমাত্র পুত্র জনাব তারেক রহমানকে তিনি সুযোগ্য একজন সন্তান হিসেবে আগামী দিনে যেন প্রধানমন্ত্রী হিসেবে তিনি দোয়া করে দিতে পারেন। হাসান রকিবকে আমরা পরবর্তীতে দেখলাম ঠিক ওই রকমই 18 সালেও তারা এই ঘটনা ঘটে। ওই মান্নান সাহেব আরিয়ার ঘাট ব্রিজ, ওই ব্রিজটাও কিন্তু চোখে পড়ছিল না যে ডাক্তার হাবিবুর রহিম এই সোনাতলায় উন্নয়ন হতো। আপনারা আজকে ওই বিল্ডিং এ দেখছি, এরপরে কিন্তু কোন খালাস কাজী রফিকুল ইসলাম, এই কাজী রফিক যদি প্রচার না করেন এমন ক্ষতি হবে। তাহলে আমরা কোন পরিস্থিতিতে ছিলাম? এমপি বানানোর জন্য আমরা সোনাতলাবাসী আপনার কাছে আমাদের দাবি, আপনি সর্বোত্তম চেষ্টা করে আপনি যেই নির্যাতন এখনো ষড়যন্ত্র চলছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি